হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আমি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে আজকে আমি মিরকা মাছের দু পেঁয়াজা করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই যে এখানে আমি বেশ বড় বড় করে মাছগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পিসগুলো। মাছটাও দেখতে খুব ভালো। এই যে এই মাছগুলো এখন এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মেখে নেব মাছটা, তারপর ভাজবো। এই তো সুন্দর করে মাখা হয়ে গেল, এখন আমি ভেজে নিব। এই যে দেখুন আপনাদের মানিসা চলে আসছে গাড়ি নিয়ে। মানিসা হাই বলো। দেখি দেখি আই দেখি। তুমি দেখতে পাবা না তো, আমি তোমাকে দেখতেছি। দেখছো কি সুন্দর মানিসা? হ্যাঁ বলো হাই। হাই। হ্যালো, কেমন আছো তুমি? হ্যালো, কেমন আছো? হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের ছোট্ট মারিসা। আজকের ভিডিওতে মারিসাকে পাবেন আপনারা সবাই দেখতে, সাইকেল চালায় কিভাবে। সুন্দর করে দাও, এমনি না, সুন্দর করে চালাও, তোমার চালান দেখতে চাইতেছে সবাই। এই তো একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে তেল গরম দেওয়ার জন্য চলে আসলাম। আর এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, এই জন্য একটু কালচেটে কালচেটে লাগতেছে। আপনারা ভেবেন না সাদা তেল, এটা সরিষার তেল। এটা একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। এত মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ করে আমি উল্টাপাল্টা করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে সরিষার তেলে কোনো ফেনা ওঠে নেই, কারণ তেলটা আমি অনেকটা গরম করে নিয়েছিলাম। আপনারাও যদি সরিষার তেলটা রান্না করেন তাহলে এভাবে অনেকটা গরম করে নেবেন, তাহলে দেখবেন আর ফেনা উঠবে না এবং ভাজা করার জন্য খুব ভালো হবে। এটা আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা ক্যামেরা দেখা যাচ্ছে খুব ছোটো, আসলে খুব ছোটো না, আবার যে খুব বড় তাও না, মিডিয়াম সাইজের একটা মাছ। এই তো মাছটা আমি উল্টিয়ে দিয়েছিলাম, এখন আবার একটু উল্টিয়ে দিব। এই পিঠটা আমি 2 মিনিটের মতো ভেজেছি, এখন উল্টে আবার একটু ভেজে নিব। এই দেখুন আমি একদম লালচে করে ভেজেছি, হালকা করে ভাজি নেই। এভাবে ভাজলে খেতেও খুব মজা হবে। আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। সবাই আসবেন, দেখবেন এবং ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবকে যেখানে আছে সবাইকে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো অবশ্যই। এই যে এই মাছগুলো সব আমি তুলে নিয়েছি, এখন আরেকটা পর্ব দিব। এখানে আমি আরও কিছু মাছ ভাজতেছি, সব একসঙ্গে তুলে নেব। এই তো সুন্দরভাবে আমার এই পর্বটাও ভাজা শেষ হয়ে গেল, এখন আমি তুলে ফেলব। এই তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো দু পেঁয়াজা করব। তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা আমি লালচে লালচে করে ফেলেছি, এখন আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দিব। আর আদা রসুনের দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। আমি আদা রসুনের সামান্য একটু পানি অ্যাড করেছি, আদা রসুনের কাঁচা গ্রামটা চলে গেছে। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো অ্যাড করবো। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তো দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। কিছু সামান্য দিলাম আবার কাশ্মীরি মরিচের গুঁড়া, দেখছেন লালচে লালচে একদম মরিচের গুঁড়াটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাছের সাথে লবণ দিয়েছি এর জন্য পেঁয়াজের আনসাতেই লবণটা দিলাম। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলে প্যান আর মশলার সাথে যেইটা গন্ধটা চলে গেলে আমি মাছটা অ্যাড করব। আর আমি যে কাশ্মীরি মশলাটা দিয়েছি এটা কিন্তু ঝাল কম। কাশ্মীরি মশলা কালারটা সুন্দর হবে কিন্তু ঝাল হবে না তেমন, সব বয়সী মানুষই খেতে পারবে। এই তো তেলটা আস্তে আস্তে উপরে উঠতেছে, আর একটু কষিয়ে আমি তারপরে মাছটা দেবো। এই তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, এখন আমি এটার মধ্যে আর একটু কিছু অ্যাড করবো, সেটা হচ্ছে মটরশুঁটি।
মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। মাছ এখন আর মটরশুঁটি থেকে আরেকটু স্বাদ বেড়ে যায়। এটা দিয়ে দিলাম সবগুলো মটরশুঁটি। এখন আমি আরেকটু কষিয়ে নেব। এটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে এটা বেশি একটা সিদ্ধ হতে সময় লাগে না, এই জন্য এখন দিয়ে দিলাম। আর সব টমেটোগুলো তো আগেই দিয়ে দিয়েছি, আপনাদের সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি। যদিও টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, এই জন্য বেশি একটা দেখা যাচ্ছে না। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু মাছগুলো আমার ভাজা আছে আর এই মটরশুঁটিটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এই ফাঁকে এগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা বড় বড় পিসগুলো মাছের কিন্তু ছোট ছোট লাগতেছে কেন? এই তো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছের মধ্যে ঝোলটা যে লবণটা আছে মাছের মধ্যে যাবে। তারপরে আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলব। এই তো 2-3 মিনিটের মতো আমি ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলব। প্রায় হয়ে আসছে এটা। আপনারা যদি একটু ঝুলঝুল খেতে চান তাহলে ঝুলঝুলও রেখে দিতে পারেন। আর আমি আর একটু শুকাবো। দেখেন মানিসা সারাদিন কি করে দেখছেন? জিতের চোটে গাড়িটাও ফেলে দিলি মানিসা। কত ব্যস্ত পোলাপান। এই তো হয়ে গেল আবার মিরকা মাছের মটরশুঁটি দিয়ে দু পেঁয়াজা করা। দেখতে কালারটা খুবই সুন্দর হয়েছে এবং গ্রানটাও খুব ভালো, খেতেও খুব টেস্ট হবে। তো এভাবে আপনারা করে খাবেন। আর বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। সবাই লাইক করবেন প্লিজ। একটা ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যাব কিভাবে বলেন? আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।